মানুষকে আল্লাহ দিয়েছেন বেশি, মানুষের জন্য রাখছেনও বেশি। মানুষকেই আল্লাহ শেষ ঠিকানা দিবেন, হয়তো পুরস্কার না হয় সাজা। মহান মাওলাই করিম আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে রুহের জগতে আমরা ছিলাম, সেখানে স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। এই স্বীকারোক্তিটা কতটুকু ঠিক থাকে এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন। মার গর্ভে একজন শিশু থাকা খাওয়ার সব ব্যবস্থা দুনিয়া থেকে করা কখনো সম্ভব না, করে দেন কে? আল্লাহ বলেন, বান্দা তোমার উপর কোনো হুকুম নাই, শুধু আমি দিব তুমি নিবা, আমি দিব তুমি নিবা। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দাকে শুধু দিয়েই গেলেন। বালেগ যখন হইল, আল্লাহর হুকুম মানার যোগ্যতা করে, হুকুম মানতে পারে এমন যোগ্যতা তার মধ্যে দিয়া আল্লাহ হুকুম দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছরে 1 মাস রোজা রাখো, ধনী হইলে যাকাত দেও, হজ করো। এই বিধানগুলো কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত। সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই। মুহতারাম হাজিরিন, ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করেছেন। এই ওয়াজ অনেক শুনছেন আপনারা। আমি আমার প্রতিনিধি পাঠাবো, দুনিয়ায় আমার প্রতিনিধি বানাবো। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিনিধি হিসাবে। প্রতিনিধির কাজ হলো মালিকের যেই কাজ, প্রতিনিধির সেই কাজ। মালিকের হুকুম বাস্তবায়ন করা হলো প্রতিনিধির দায়িত্ব। যেই মানুষ এই কথা গ্রহণ করে না, পালন করে না, ওই মানুষ মানব সৃষ্টির আসল হইতে পারল না। মানুষ হিসেবে আল্লাহ আপনি আপনাকে যে দুনিয়াতে পাঠালেন, দায়িত্ব আমার উপর আপনার উপরে আছে না নাই? পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য সমস্ত মানব জাতি প্রচেষ্টা চালায়া যাবে। মনে মনে নিয়ত থাকবে, ইচ্ছা থাকবে, মনে মনে ইচ্ছা থাকবে, দেহ দিয়া চেষ্টা থাকবে। একজন মানুষ সারা জীবন চেষ্টা করে গেল, কিন্তু জমিনে দ্বীন কায়েম করতে পারলো না। চোখে দেখে যেতে পারলো না যে জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম কায়েম হয়ে গেছে। তবুও এই বান্দা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে না। জবাব তো দিতে পারবে, আমি 2 কদম 4 কদম চলেছিলাম তোমার দ্বীন কায়েমের জন্য। মুহতারাম হাজিরিন, দ্বীন কায়েম বলতে আমরা যা বুঝি সহজ সরল ভাষায়, মসজিদে কি দ্বীন বিরোধী কাজ হয় না? দ্বীন কায়েমের বিধানই আছে। রমজান মাসে রোজা রাখতে এই দেশে কি কোনো বাধা দেওয়া হয়? নামাজীদেরকে কোনো নামাজ পড়তে বাধা দেওয়া হয়? মুহতারাম হাজিরিন, আল্লাহর দ্বীনের উপরে চলা কোনো বাধা নাই এই জমিনে এই পরিমাণ আছে। হয়তো কেউ কেউ বুঝাইতেও পারে যে তাহলে দিন তো চলতে আছে, সমস্যাটা কোথায়? যে সমস্যাটা হলো এক জায়গায়। কোন জায়গায়? যেইখানে সুইচ, ওইখানে। যে সুইচটা কোন জায়গায়? যে আদালতে। আদালত, বিচার আদালত, ওইখানে আল্লাহর দ্বীন কায়েম নাই। ওইখানে যদি বিচার ব্যবস্থা, আইন যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায় আইন ব্যবস্থায়,
তাহলে ওইটা বাস্তবায়ন হবে জমিনে, ফলাফল ভোগ করবে মানব জাতিরা। মানুষের সৃষ্টিকর্তাকে অন্যরা সন্দেহ আছে, আমাদের মালিককে, আমাদেরকে বানাইছেন যিনি, আমরার ব্যাপারে জানেন তিনি। মাছ পানিতে শুকনায় তুললে তার সুখ নাই, ঠিক তেমনি ভাবে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ কিসে সুখী হবে, কিসে সমাজ শান্তি হবে, আল্লাহর চাইতে আর কেউ বেশি জানে না। মহান মাওলাই করিম যুগে যুগে নবীগণকে যে পাঠিয়েছেন, একটাই মিশন ছিল আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন। আল্লাহর হুকুম যদি জমিনে বাস্তবায়ন হয়, তাহলে সব মানুষের অধিকার সমান হয়।